হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আছি থাইল্যান্ডের পাতায়াতে। আমরা থাইল্যান্ডের পাতায়াতে এসে এক রাতে ছিলাম। এটার একটা বিখ্যাত আইল্যান্ড, কোরাল আইল্যান্ড, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আমাদের চ্যানেলটার নাম পরিবর্তন হয়ে এখন হয়েছে হিরন অ্যান্ড আইরিন, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। শুরু করা যাক তাহলে আজকের পর্বটি। আমরা কোরাল আইল্যান্ড থেকে এক রাত থেকে চলে আসছি লঞ্চে করে বা ফেরি করে পাতায়া শহরে। মাত্র 30 বাত খরচ করে আমরা পাতায়া চলে আসলাম। আপনারা যদি ব্যাংকক থেকে পাতায়া আসেন তাহলে বাসে করে মাত্র 160, 140 থেকে 60 বাতে আসতে পারেন। এটা বাসের উপর ডিপেন্ড করে আপনারা কোন বাসে যাচ্ছেন, তবে বাসের সার্ভিসগুলো বেশ ভালো। এই পর্বে আমি আমার হোটেলটা শেয়ার করছি। আমরা একেবারে পিয়ার বা ফেরিঘাটের কাছে একটা খুব সুন্দর একটা হোটেল নিয়েছিলাম। হোটেলটার নাম হচ্ছে বালি হাই পিয়ার, বালি হাই বে। আমি ডেসক্রিপশনে নামটা ঠিকমতো দিয়ে দিব। আমরা চলে আসলাম, এখন দুপুর 1টা বাজে। আমাদের চেক ইন করবো আমরা এখন। হোটেলটার নাম ছিল বালি হাই বে। এটা একেবারে পিয়ার থেকে ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিটে। বেশ বড় ছিল হোটেলটা। এখানে আমরা ওয়েট করছিলাম, চেক ইন চলছিল একটার পর একটা। পাতায়া যেহেতু খুবই একটা জনপ্রিয় পর্যটন স্পট, তাই সারা বিশ্ব থেকে কিন্তু এখানে পর্যটকরা আসে। আর ব্যাংককের খুব কাছে হতে সবাই এখানে আসে, একেবারে সমুদ্রের পাড়ে। ব্যাংককের খুবই কাছে, মাত্র ড্রাইভে আপনি ট্যাক্সিতে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতরে চলে আসতে পারেন। আবার বাসে করে, ট্রেনে করে, বিভিন্ন উপায়ে আপনারা পাতায় আসতে পারেন। এই যে আমাদের রুম আমরা পেয়ে গিয়েছি। আমরা একটা ডিলাক্স রুম নিয়েছিলাম, বেশ বড়। আমি আপনার ভিডিওর শেষে এই রুমের প্রাইস ডিটেলটা বলে দিব। এত কম প্রাইসে এত সুন্দর একটা বড় বিচের ঠিকই পাশে হোটেল কল্পনা করা যায় না। শুরুতেই এই যে ওয়াশরুমটা, অনেক বড় ওয়াশরুমটা, গোসলের বা শাওয়ারের স্পেসটা আলাদা। এখান থেকে আবার বাইরে দেখা যায়, মানে আপনি বেডরুম থেকে বসে সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেন। আমি কার্টেনটা নামিয়ে দিয়েছি প্রাইভেসির কারণে। যাই হোক, প্রথমে তার এই পাশে বাঁ পাশে একটা লকার স্পেস আছে, আপনারা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস লকারে রাখতে পারেন। টি কফি স্টেশন, আর এখানে বড় মিরর আর কতগুলো তাক আছে। নিচে একটা মিনি ফ্রিজ। আর মোট কথা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যথেষ্ট পরিমাণে টি, কফি, গ্লাস এগুলো দেওয়া, আর সাথে 2 বোতল মিনারেল ওয়াটার, বিভিন্ন ফ্লেভারের চা ছিল আর কফি ছিল। এই যে পানির বোতলগুলো কত কিউট। আর চার্জিং কেবলও ছিল এখানে। এই যে ইলেকট্রিক কেটল ছিল। আমি তো আবার চা লাভার, আমার কাছে এই জিনিসটা খুবই জরুরি। আর এই বেডটা দেখুন আপনারা কত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। 2টো হাঁস, এটা টাওয়েল দিয়ে করেছে, আর সাথে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং এই যে হার্ট শেপের বেলুন দিয়ে ওটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই কাপড় বেডটা। আর এই যে বাইরের ভিউটা আপনাদেরকে শেয়ার করছি, যেটা খুবই সুন্দর। এই যে পুরো পাতায়া শহরের ভিউ প্লাস এই যে সমুদ্র ভিউ, অপূর্ব না? ওই যে শিপগুলো দেখা যাচ্ছে একটু আগেই আমরা এই আন্দামান সিতে ফেরি করে আমরা এখানে চলে এসেছি। আপনারা ব্যাংকক থেকেও এখানে সরাসরি আসতে পারেন। আমরা ফার্স্ট নাইটে কোরাল আইল্যান্ডে ছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন সেই পর্বটি। আমি এখন বারান্দায় আছি, এখানে একটা দরজা, এটা পাওয়ার স্টেশন, কাপড় রাখার র্যাকও আছে। আর এই যে বারান্দাটা বেশ সুন্দর, একটা চেয়ার এবং অ্যাশট্রে দেওয়া আছে। যারা স্মোকার বাইরে স্মোক করতে পারবেন, কিন্তু ভিতরে কিন্তু স্মোকিং নিষিদ্ধ। আর ওদের রুম সার্ভিস আছে। আর এই যে টিভিতে কোন কোন চ্যানেল আছে সবই যেহেতু ওদের ভাষায় আমি বুঝি না। এই ফ্লাওয়ারগুলোকে আমি প্রথমে রিয়েল ভেবেছিলাম, কিন্তু এগুলো আসলে আর্টিফিশিয়াল প্লাস্টিক টাইপের। এই বেডে শুয়ে শুয়ে এই খুব সুন্দর একটা রিল্যাক্সড সময় যদি কাটাতে চান, তাহলে আপনারা এই হোটেলটা আসতে পারেন, বালি হাই বে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করছেন। অনেকেই কিন্তু পাতায় এসে একটু রিল্যাক্সে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই হোটেলটা বেস্ট। এটা আশেপাশে অনেক মুসলিম ফ্রেন্ডলি রেস্টুরেন্ট আছে, অ্যারাব
অ্যারাবিয়ান ফুড সবই আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার লাঞ্চ করতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, একদম আমার বেডের থেকে কিন্তু এই ভিউটা আসে। আমাদের সামনে একটা এরকম রাস্তা আছে, তারপরেই কিন্তু এই যে সমুদ্রটা, মাত্র 2 মিনিটের রাস্তা। আর বেডটা আমার কাছে খুবই কমফোর্টেবল লেগেছে। বেডটা কিন্তু অনেক জরুরি আর মানে কমফোর্টের জন্য। আর ওদের মেনু আছে এখানে, আপনারা চাইলে এখান থেকে ঘরে বসে খাবার অর্ডার করতে পারেন। আর প্রাইসটা মোটামুটি রিজনেবল, তবে বাইরে যে খেলে আপনারা একটু কম প্রাইসে বিভিন্ন খাবার পেয়ে যাবেন। আর এখানে হালাল অপশন নেই, ভেজিটেরিয়ান অপশন আছে, চাইলে আপনারা সেটা খেতে পারেন। তবে আমরা বাইরে যেয়ে আজকে খাওয়া দাওয়া করব। আমাদের এই রুমের সাথে ব্রেকফাস্ট, দুজনের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড আছে। এই হোটেলে আরও অনেক সুন্দর সুন্দর রুম আছে এবং বাথটবে শুয়ে শুয়ে আপনারা সমুদ্র উপভোগ করতে পারেন। আর আমাদের এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের, আরও লো বাজেটেরও রুম আছে। এই খাবারটা খুবই মজা মনে হচ্ছে। এই যে স্যুপটা, থাইল্যান্ডে আসলে আমি এই স্যুপটা ট্রাই করি, টম ইয়াম স্যুপ। একটা অর্ডার করে আমি খাবো ভাবছি। ওয়াশরুমটা আরেকবার দেখিয়ে দিলাম। আমরা এখন একটু বাইরের দিকে চলে আসলাম, রিসেপশন পার হয়ে আমরা এখন যাচ্ছি একটু ওয়াকিং স্ট্রিটের দিকে। এখন লাঞ্চ আওয়ার অলমোস্ট পার হয়ে গেছে। আমাদের যে হোটেলটার ঠিক পাশের গলিটাই কিন্তু ওয়াকিং স্ট্রিটের ভিতরে। আগে আমরা এখানে একটা হোটেলে থেকেছিলাম, কিন্তু আমাদের হোটেলটা মানে বেশি সুন্দর, একটু নিরিবিলি। এখানে ম্যাকডোনাল্ডস আছে এবং আরও অনেক রকম রেস্টুরেন্ট আছে। আমরা একটু ভিতরের দিকে একটা হালাল রেস্টুরেন্টে যাচ্ছি, খুবই বেশি দূরে নয়, 3 মিনিটের রাস্তা। এখানে লেবানিজ একটা খাবার পাওয়া যায়, সেটা কিন্তু মানে খুবই মজা লেগেছিলো। আমি আগেও ট্রাই করেছিলাম। এখানে অনেকগুলো হালাল অপশন আছে, দুবাইয়ের রেস্টুরেন্ট, লিবিয়ান রেস্টুরেন্ট, লেবানিজ রেস্টুরেন্ট। আমরা একটা লেবানিজ রেস্টুরেন্টে আজকে লাঞ্চটা করব। এই যে আপনাদের দেখতে পাবেন যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আমরা এখন এই রেস্টুরেন্টে আসলাম। এখানে সব হালাল ফুড পাওয়া যায়। আর আপনাকে প্রথমে তরমুজ দিয়ে আজকে আমাদেরকে এখানে একটা ফ্রি ফুড আপনাকে দিবে। আমাদের আজকে তরমুজ দিয়েছিল, আগের বার আমাদেরকে গাওয়া এবং খেজুর দিয়েছিল। এই যে এক একজনের খাবার, হাফ চিকেন, এটাকে খাপসা বলে সম্ভবত, লেবানিজ খাপসা, বাসমতি চাল। আর খুবই মজার এই চিকেনটা, একটা লেমন ফ্লেভার, খুবই টেস্টি ওদের রাইসটা। আমি টমেটো রাইসটা নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড যে জাফরান রাইসটা নিয়েছিল। আমি উপর দিয়ে একটু মিন্ট চাটনি দিয়ে এটা খাচ্ছি। আর অনেক রকমের চাটনি ওরা সার্ভ করেছে, সাথে স্যুপের মতো কয়েক ধরনের চাটনি ছিল। আপনার পছন্দ, টেস্ট বাড অনুযায়ী আপনি এটা খেতে পারেন। অনেক হিউজ পরিমাণ ছিল, আসলে একটাই দুজন শেয়ার করা যায়। তবে আমরা খুবই ক্ষুধার্ত, তাই সকালে যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা পুরোটাই নিয়েছি, যতটুকু খেতে পারি খাবো। হাফ চিকেন মানে বুঝতে পারছেন, একটা আমাদের একটা রানথানের পিস, আবার একটা বুকের পিস, আর সাথে এরকম স্প্রিং অনিয়ন টাইপের লং পাতা দিয়েছিল সালাদ হিসাবে, বেশ মজার ছিল। আমরা ফুডটা ভালোই এনজয় করেছিলাম। ওখানে আপনারা বসেও খেতে পারেন। যাই হোক, আমাদের একটু অসুস্থতার কারণে আমরা একটা হসপিটালে চলে আসলাম, পাতায়া মেমোরিয়াল হসপিটাল। আপনারা যদি ডাক্তার দেখাতে চান পাতায়া এসে, তাহলে এখানে আসতে পারেন। আমরা একটা ট্যাক্সিতে করে চলে আসলাম পাতায়া মেমোরিয়াল হসপিটালে। একটু আমাদের ঠান্ডাজনিত অসুস্থতার কারণে এখন আমরা একজন পালমোনোলজিস্ট দেখাচ্ছি, মেডিসিন বিশেষজ্ঞ। হাসপাতালটা বেশ সুন্দর, ঝকঝকে তকতকে। প্রথমে আমাদের পাসপোর্ট দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে নিলাম। এখানে বিল সবার শেষে পে করতে হবে। ওয়েট করছিলাম আমরা ডক্টরের জন্য। আমি বাইরে থেকে একটু ভিডিও নিচ্ছিলাম, যদিও ভিতরে ভিডিও করাটা অ্যালাউড না। আমি বাইরে বসে অপেক্ষা করছিলাম ডক্টরের জন্য। আমার হাজব্যান্ড একটু সিক হয়ে গিয়েছিল। এখানে সব মানে ইন্টারন্যাশনাল পেশেন্টদেরকেও দেখা হয়, সব ধরনের বিশেষজ্ঞ আছে।
যাই হোক, ডক্টর দেখলেন, খুবই আন্তরিক ছিলেন ডক্টর। আমরা ডক্টর দেখে এখন মেডিসিন নিব। মেডিসিনটা আমাদেরকে এখান থেকে প্রোভাইড করা হবে, আমাদের দেশের মতো না কিন্তু, যে মেডিসিন আমরা যেখান থেকে, এখানে প্রেসক্রিপশন দিবেন না, আপনাকে মেডিসিন সহ আপনাকে দিয়ে দিবে। যদি চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রেসক্রিপশন দিতে পারে। সাধারণত ওরা ওদের ফার্মেসি থেকে ওষুধগুলো প্রোভাইড করে থাকে। অ্যালার্জি এবং লাংসের সমস্যার জন্য আমরা একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়েছেন, তিনি পালমোনোলজিস্টও ছিলেন। এই যে হসপিটালটাকে আপনাদেরকে একটু শেয়ার করছি, এখানে উপরে কিন্তু মানে এটা হসপিটাল, এখানে ভর্তি পেশেন্টও থাকে। এই পাতায়া মেমোরিয়াল হসপিটাল, এটা সাউথ পাতায়াতে সম্ভবত। আমি এইখানে বোল্ট এবং বা উবারে করে আপনারা সহজেই আসতে পারেন। আপনারা যদি থাইল্যান্ড ভ্রমণ করেন তাহলে বোল্ট অ্যাপটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন, তাহলে সুবিধা হবে। রুমে চলে আসলাম, এখন সন্ধ্যা নামে প্রায়। এখন আমরা একটু এই ব্যালকনিতে বসে সময়টা পার করব, তারপরে নামাজ পড়ে রেস্ট নেব, রাতের খাবার খাবো। খুবই সুন্দর এই যে বিকালের এই এখন সূর্য অস্তটা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন এই সুন্দর দৃশ্যটা। এখানে অনেক শিপ, আর ওই পাশটাতে বিচ, মেইন বিচটা, সেন্ট্রাল পাতায়াতে পেন বিচটা। আর সবচেয়ে সুন্দর যদি আপনার সময় কাটাতে চান, অবশ্যই আপনার কোরাল আইল্যান্ডে ভিজিট করবেন। এখানে আমি এখন একটা রিল্যাক্স সময় কাটাচ্ছি, সারাদিন একটু দৌড়াদৌড়ি হয়েছে। সুপ্রভাত সবাইকে। পরদিন আমরা এখন সকালবেলায়, এখন 9টার মতো বাজে, সকাল 7:30 থেকে এখানে ব্রেকফাস্ট স্টার্ট হয় এবং 10:30 পর্যন্ত চলে। আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে লিফটের থেকে এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আমরা রেস্টুরেন্টের ফ্লোরে চলে আসলাম। এখানে বাফেট ব্রেকফাস্টের আয়োজন আছে। ব্রেকফাস্ট এরিয়াটাও বেশ বড় এবং সুন্দর, এক পাশে পাহাড়ের দৃশ্য আর এক পাশে সমুদ্রের দৃশ্য দেখা যায়। ব্রেকফাস্টে অনেক রকম ভ্যারাইটি ছিল। এটা ছিল একটা ব্রেড, মানে ফ্রাই করা ছোট ছোট অনেক ধরনের সালাদ, এটা মিক্স করে খায়, টমেটো, তারপরে ক্যাপসিকাম। আমি আবার সালাদ খুবই ভালোবাসি, বিশেষ করে টেস্টি সালাদ। এখানে ক্রিম ছিল, তারপরে দই ছিল, অনেক রকমের মেয়োনেজ ছিল। সালাদ ড্রেসিংগুলো কিন্তু খুবই মজার ছিল, অলিভ অয়েল, আপনার পছন্দ মতো আপনি ড্রেসিং নিয়ে খেতে পারেন। আর এই যে ক্যাবেজগুলো, একটু ফ্রোজেন ক্যাবেজগুলো কিন্তু খুব মজা লাগে, এটা আমি খুবই পছন্দ করি। আর এইগুলো যে বিভিন্ন লিভ, আর এই যে ক্যাবেজ, ক্যারট, বিভিন্ন ধরনের ক্যাপসিকাম ছিল। আপনাকে মেইন ডিশগুলো দেখিয়ে দিচ্ছি। এটা চিকেন, সম্ভবত ডাল চিকেন এই ধরনের কিছু, আমি এগুলো ট্রাই করিনি, তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাইস ছিল, প্লেন রাইস। থাইল্যান্ড, কোরিয়ান, মালয়েশিয়ানকে সকালবেলায় কিন্তু রাইস খায়, এখানে নুডলস এবং রাইসটা খুবই জনপ্রিয়। এগুলো আমি ট্রাই করবো না, সালাদটা আমি খাবো। আর এখানে ভেজিটেবল আছে, মিক্সড ভেজিটেবল, সেটা আমি ট্রাই করব। আরও অনেক ধরনের আইটেমই ছিল, আপনারা হালাল দেখে খাবেন, ভেজিটেরিয়ান অপশনটা ট্রাই করবেন। এখানে আরও ব্রেড অপশন, অনেকগুলো ব্রেডের অপশন ছিল, ক্রসান ছিল, তারপর ফ্রেঞ্চ টোস্ট ছিল, আর ফ্রুটসের মধ্যে পাপায়া ছিল আর ওয়াটারমেলন। এই যে আমি সালাদ নিয়ে নিয়েছি, বিভিন্ন ধরনের ভ্যারাইটি সালাদ, সাথে ওই যে পাউরুটি 4 কোনা করে কেটে যে টোস্ট করে রেখেছে, এটা কিন্তু খুবই ভালো লাগে। সাথে একটু আমি ক্রিম প্লাস দই নিয়েছি, এটা মিক্স করে খেয়েছি, আর ব্রেড খেয়েছিলাম। তারপর ওদের সুইমিং পুল এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা যেখানে বসেছি সেখান থেকে এই যে সুইমিং পুল এরিয়াটা দেখা যায়, এবং তার সামনেই কিন্তু একটা বিল্ডিংয়ের পরেই এই যে সমুদ্রটা। আর টি কফি আনলিমিটেড, সব কিছু আসলে আনলিমিটেড। এখানে একটা সুইমিং পুলও আছে, বেশ বড়, আমি একটু পরে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। অনেক বেশ বড় ছিল সুইমিং পুল এরিয়াটা। এই যে সমুদ্রের ভিউ, বসে বসে খাচ্ছি আর সমুদ্রের ভিউটা এনজয় করছি।
কফিটা আপনারা নিজে মেক করে নেবেন। এখানে ক্যাপুচিনো নাই, প্লেন কফি ছিল, আর দুধ চা বা রং চা আপনাদের মতো আপনারা খেতে পারেন। যাই হোক, খাওয়া দাওয়া করে আমি একটু নিচের লবির দিকে যাচ্ছি, রিসেপশন এরিয়া। সেখান থেকে আসলে ওই যে সুইমিং পুল এরিয়াটা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ঘোরানো একটা কাঠের চমৎকার সিঁড়ি ছিল। এই যে আমরা সুইমিং পুল এরিয়াতে চলে আসলাম। এখানে ছোট্ট একটা ক্যাফে আছে, আপনারা চাইলে এখান থেকে জুস, কফি এগুলো খেতে পারেন। আর এরিয়াটা অনেক বড় এবং অনেক সুন্দর, এখানে বসে একটা রিল্যাক্স সময় পার করা যায়। আর চেয়ারগুলো কিন্তু বেশ সুন্দর, পাখির বাসার মতো, খুবই ইউনিক টাইপের। আর গরমের মধ্যে সুইম করতে কিন্তু সবসময় ভালো লাগে। থাইল্যান্ড যেহেতু একটা নাতিশীতোষ্ণ এরিয়া, এখানে কিন্তু সব সময় গরম থাকে। শীতকালে কিছুটা কম থাকলেও সারা বছরই এখানে একটু উষ্ণ আবহাওয়া থাকে। আমি ওদের মেনুটা দেখছিলাম যে রেস্টুরেন্ট এখানেও আছে একটা ছোট, এখান থেকে আপনারা চাইলে খাবার অর্ডার করে খেতে পারেন পুল এরিয়াতে। আমরা এখন চেক আউট করে চলে যাব ব্যাংককে, তাই আমরা বাস স্টেশনে চলে যাচ্ছি। নর্থ পাতায়া বাস স্টেশন থেকে আমরা সরাসরি ব্যাংকক চলে যাব। আগামী পর্বে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা খুব কম খরচে পাতায়া থেকে ব্যাংককে যাবেন, এবং এর বিস্তারিত দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন হিরন আইরিন চ্যানেলে। থ্যাংকস ফর ওয়াচিং।